ভাইরে ভাই, দুনিয়া কাঁপানো লড়াই মানেই কি ভারত পাকিস্তান? গ্যালারিতে তেরেঙ্গা আর সবুজ পতাকার ভিড়? না, ওসব এখন ব্যাকডেটেড। আসল এল ক্লাসিকো দেখতে চাইলে আপনাকে আসতে হবে বঙ্গোপসাগর এপারে, যেখানে একদিকে থাকে বাঘের গর্জন আর অন্যদিকে সিংহদের হুঙ্কার। হ্যাঁ, আমি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার কথা বলছি। যে লড়াই শুধু চার ছক্কা হয় না ভাই, ড্রামা, সায়েন্স ফিকশন আর নাগিন ড্যান্সের মহোৎসব। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব কেন ইন্ডিয়া পাকিস্তান এখন নস্যি আর বাংলাদেশ শ্রীলঙ্কাই হলো ক্রিকেটের আসল ক্রাশ। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কি হয়? দুই দেশের মানুষ টেনশনে নক কামড়ায়, টিভিতে অ্যাড চলে বেশি, আর শেষে গিয়ে হয়তো ভারত জিতে যায়। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা, এখানে আপনি স্ক্রিপ্টেড মুভির চেয়েও বেশি টুইস্ট পাবেন। একসময় শ্রীলঙ্কা আমাদের পাত্তাই দিত না, কিন্তু দিন বদলেছে বস। এখন লঙ্কানরা আমাদের দেখে যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় বিরক্তি। কারণ তারা জানে টাইগারদের সাথে লাগতে গেলে শুধু ব্যাট বল নিয়ে নামলে হবে না, সাথে এনার্জি ড্রিঙ্ক আর ভালো ডান্সারও হতে হবে। এই রাইভেলরির আগ্নেয়গিরিতে প্রথম লাভার উদ্গীরণ হয়েছিল সেই 2018 সালের নিধাস ট্রফিতে। মনে আছে মুশফিকের সেই নাগিন ড্যান্স, যে নাচ দেখে সাপুরেরা পর্যন্ত কনফিউজড হয়ে গিয়েছিল। পুরো স্টেডিয়ামে শ্রীলঙ্কান দর্শক, আর তাদের মাঝখানে মুশি নাচছেন পরম আনন্দে। এরপর থেকে শ্রীলঙ্কান প্লেয়াররা মনে হয় ক্রিকেট প্র্যাকটিসের চেয়ে আয়নার সামনে নাগিন ড্যান্স বেশি প্র্যাকটিস করে। লঙ্কান পেসার চামিকা কারুনাতে তো এমনভাবে বদলা নিলেন যেন মনে হচ্ছিল উনি সাপের ওঝা হয়ে জন্মেছেন। এই যে নাচ দিয়ে বদলা নেওয়া, এটা কি আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাবেন? কখনোই না। 2023 বিশ্বকাপ দিল্লির মাঠে যখন ধোঁয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, তখন সাকিব আল হাসান এমন এক কাণ্ড করলেন যা ক্রিকেটের 145 বছরের ইতিহাসে কেউ দেখেনি। অ্যাঞ্জেলো ম্যাথিউস আসলেন, হেলমেট নষ্ট হলো, আর সাকিব আম্পায়ারকে বললেন, ভাই ওর টাইম শেষ, ওরে আউট দেন। ম্যাথিউস তো আম্পায়াররাও পুরো ক্রিকেট বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ বলল সাকিব জিনিয়াস, কেউ বলল স্পিরিট কই। কিন্তু আসল কথা হলো, ওই ঘটনার পর থেকে শ্রীলঙ্কার বাংলাদেশ ম্যাচ মানেই স্টপ ওয়াচ নিয়ে বসে থাকা, মাস্ট ওয়াচ দেখতেই হবে। এখন তো লঙ্কানরা সিরিজ জিতলে ট্রফি হাতে নিয়ে হেলমেটের দিকে ইশারা করে। মানে ভাই সিরিয়াসলি, ট্রল করার লেভেল কোথায় চলে গেছে চিন্তা করুন। সোশ্যাল মিডিয়ায় যান, দেখবেন ইন্ডিয়া পাকিস্তান ফ্যানরা শুধু রেকর্ড নিয়ে মারামারি করে, আর আমাদের ফ্যানরা রেডি থাকে মিম নিয়ে। কেউ যদি বলে টাইমড আউট, তো ওপাশ থেকে উত্তর আসে নাগিন ড্যান্স। মাঠে যখন কুশল ম্যান্ডেস আর লিটন দাস মুখোমুখি হয়, তখন মনে হয় যেন পাড়ার দুই বড় ভাইয়ের ঝগড়া লেগেছে। কেউ কাউকে একচুল ছাড় দেবে না। এই যে ইগো, এই যে স্লেজিং, আর একে অপরকে খোঁচানো, এটাই তো ক্রিকেটের আসল বিনোদন। ভারত পাকিস্তান ম্যাচ এখন অনেক বেশি কর্পোরেট আর ফর্মাল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা হলো খাঁটি দেশি মশলা। তাই যারা ভাবছেন ক্রিকেট মানে ইন্ডিয়া পাকিস্তান, তারা ভুল স্বর্গে বাস করছেন।